ঘন জঙ্গল আর চোখের সামনে সবুজের সমাহার, চা বাগান, জঙ্গল আর জঙ্গল সাফারি, সামনে অসংখ্য বন্য পশু, আবার কখনো পাহাড় বা পাহাড়ের পাদদেশ, কখনো ঝর্ণা বা পাহাড়ি নদী। এই নিয়েই সকলের প্রিয় ডুয়ার্স। আর সেই ডুয়ার্স যাবার পথটা যদি হয় 3 দিক খোলা কাচের লাক্সারিয়াস ট্রেনে, তবে কেমন হয়? জঙ্গলের মাঝখান দিয়ে চিরে পাহাড়ের সাথে পাল্লা দিয়ে ছুটে চলেছে ট্রেন। অপেক্ষা যদি দেখা মেলে বন্য পশুর, আবার কখনো দাঁড়িয়ে চোখ জুড়ানো কোনো হিল স্টেশনে। এমন ট্রেন যাত্রার সাক্ষী আশা করি খুব কম মানুষই হয়েছেন। একবার ভার্চুয়ালি হবেন নাকি আমাদের সফর সঙ্গী? আমাদের ডুয়ার্স ভ্রমণ সিরিজের প্রথম পর্ব শুরু হলো এমনই এক অ্যাডভেঞ্চারাস যাত্রা দিয়ে। এক প্রকার কাক ভোরে প্রায় সূর্যোদয়ের সময় এনজিপি স্টেশন থেকে শুরু হলো আমাদের আজকের ডুয়ার্স যাত্রা। নির্ধারিত সময়ের আগেই আমরা এনজিপি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আগের রাতের ট্রেনে করে। আমরা আজ এনজিপি নিউ আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল ট্রেনে এনজিপি থেকে মালবাজার পর্যন্ত যাব। নির্ধারিত সময়ের অনেকটা সময় আগে কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ট্রেনটা। আর ট্রেনটার কিছু বিষয় আপনার দেখাচ্ছে, একবার দেখুন। নর্মাল ট্রেন থেকে এই ট্রেনটা আলাদা। দেখুন, প্রথমে দেখুন গজ পাহাড়ি প্রোটেক্টরস অফ ডুয়ার্স। এইটাই কিন্তু মানে আপনাকে ডুয়ার্স যাওয়ার যে যাত্রা তার ফিক্স দেবে সঙ্গে। ও ভারতীয় রেল যে অ্যানিম্যাল ফ্রেন্ডলি সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে এইটা একটা মেসেজ দেয়। আর আমরা এখন এগোচ্ছি আমাদের কোচের দিকে। আর এই হলো আমাদের টুরিস্ট এক্সপ্রেস 15777 টুরিস্ট এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি টু আলিপুরদুয়ার জংশন। আর আমরা এগিয়ে চলেছি আমাদের কোচের দিকে। আর এই হলো আমাদের কোচ EMP1। লাগেজ র্যাকটা কিন্তু এই সাইডে রয়েছে, মানে কোচে ঢোকার আগে কিন্তু আপনারা লাগেজ রেখে দেবেন এখানটাতে। আর এর ঠিক সাইডে রয়েছে কিন্তু ওয়াশরুম। এই হলো কোচ। আর আমার সিট পড়েছে 29 এদিকে, আর ওর দিকে ছিল হচ্ছে এখানটায় 32। তুমি কোনটায় যাবে? আচ্ছা। আর এই সাইডটা দিকে কিন্তু বাইরেটা দেখা যাবে। এইখানটাতে রয়েছে মানে এখানটা প্যান্ট্রি, ছোট্ট একটা ফ্রিজ রয়েছে, জলের বোতলগুলো রয়েছে। আর এইখানটায় সেই ভিউটা দেখা যাবে। আমরা ট্রেন ছাড়লে কিন্তু এইখানটাতে আসবো, আর এইখান দিয়ে যে দৃশ্য দেখা যাবে আশা করে বলার প্রয়োজন রাখে না। আর এই সিট গুলোর নিচেই কিন্তু এখানে রয়েছে চার্জার পয়েন্ট, যেটা অলরেডি কিন্তু আমার ওয়াইফ ইউজ করা শুরু করে দিয়েছে। একটা টাকা সিঙ্গেল একটা টাকা নষ্ট করবে না, মানে পুরো টাকাটা তুলতে হবে, তাই তো? আর টোটাল কোচটা কিন্তু এসি, এবং এসি চলছে। প্রত্যেকটা সিটের পেছনে কিন্তু রয়েছে বোতল হোল্ডার। দুটো এখানটায় টিভি রয়েছে, এখানটায় সম্ভবত সমস্ত ডিস্ট্রিক্ট বা এটা দেখা যাবে। ওখানে সিসিটিভি রয়েছে। আর ওপরটাও কিন্তু বেশ অনেকটা কিন্তু পুরো মুক্ত, আলো আসার মতন। আর এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমটা মোটামুটি ক্লিন, বেশ অন্য ট্রেনের থেকে যথেষ্টই ক্লিন। এখানে হ্যান্ড ওয়াশ আছে, করছে। সিটটা কিন্তু মুভিং, নিচের এইখানটাতে পা দিয়ে জানা গেল এটাকে মুভ করতে হচ্ছে। এক্স্যাক্টলি, ঘুরেছে। অবশেষে অপেক্ষার অবসান। মিনিট 5 লেট করে আমাদের ট্রেন এনজিপি স্টেশন থেকে যাত্রা শুরু করলো।
এইখানে যে ওপেন উইন্ডোটা আছে এইখান থেকে কিন্তু পুরো ক্লিয়ার একটা ভিউ পাওয়া যায়, ল্যান্ডস্কেপ একটা ভিউ পাওয়া যাচ্ছে জঙ্গলে। আর এইখান থেকে দাঁড়িয়ে কিন্তু ডুয়ার্সকে আরো কাছ থেকে উপভোগ করতে পারবেন। এই মুহূর্তে আমরা আমাদের যে নেক্সট স্টপ সেবকের দিকে, সেবকের পরেই নিউ মাল জংশন। আর এই রুটে কিন্তু ট্রেনের যে স্পিড বর্তমানে সেটা কিন্তু একদমই সামান্য। কারণ হচ্ছে এই রুটটাতে কিন্তু যেহেতু বন্যপ্রাণী চলাচল করে সেই কারণে কিন্তু ট্রেনের স্পিড লিমিটেড স্পিডে থাকে। যারা ব্রেকফাস্ট বা কোনো টিফিন করতে চান এখানে সেলফ সার্ভিস আছে। জিজ্ঞেস করলাম জলের দাম নর্মাল 15 টাকা, চা 20 টাকা, কফি 25 টাকা, আর ম্যাগি 50 টাকা, যেটা হচ্ছে যেটা বড় যেটা হয়। আর এই শুরু হয়ে গেছে কিন্তু একদম ডুয়ার্সে, যেটা একদম মেজর। দূরে দেখা যাচ্ছে পাহাড় আর জঙ্গল, আর এখানটায় ছিল নদী। এই মুহূর্তে কিন্তু আমরা পৌঁছে গেছি সেবকে। মোট 9টা স্টপ আছে টোটাল এই যাওয়ার পথে, তার মধ্যে সেবক অন্যতম। আর আমাদের সেবকটাই এবং শিলিগুড়ি জংশন এই দুটো স্টপ, তারপরে আমরা নেমে যাব। এখানেও প্রায় পৌঁছে গেছে 20 মিনিট আগে, যার জন্য দাঁড়িয়ে আছি আমরা। তো আমি শুনলাম অ্যাটেন্ডেন্টকে, উনি বললেন যে হ্যাঁ স্যার আপনি নামতে পারেন, যদি ছবি টবি ক্লিক করতে পারেন, কারণ আপনার হাতে অনেকটা সময় আছে, বিফোর টাইমে ট্রেন চলছে। আর সেবক স্টেশন কিন্তু একদম নতুন ভাবে তৈরি হচ্ছে। আর এই দিকটাতে দেখুন পুরো একদম যে বুদ্ধিস্ট স্ট্রাকচার সেটা কিন্তু রয়েছে। আর দূরে দেখা যাচ্ছে পাহাড়। এই পাহাড় দেখলে মনটা কেমন কেমন করে। যতবারই যাওয়া হয় ততবারই কিন্তু পাহাড়ে যাওয়া হয় এনজিপি নেমে। আমার ডুয়ার্স এই ফার্স্ট টাইম। তো আপনারা কারা কারা ডুয়ার্সে এসেছেন, আপনাদের কেমন অভিজ্ঞতা প্লিজ কমেন্ট জানাতে ভুলবেন না। এই ভিস্তাডোম কোচে করে যে যাচ্ছি জঙ্গল দিয়ে, পাহাড়কে পাশে রেখে, নদীকে পাশে রেখে, মানে স্বপ্নে আছি। আর আপনাদের কেমন লাগছে এখন আমাদের ভিডিওটা, প্লিজ ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ ডুয়ার্সের পুরো সিরিজটা কিন্তু আসতে চলেছে একের পর এক। এরপর করোনেশন ব্রিজকে বিদায় জানিয়ে তিস্তাকে এক প্রকার ছুঁয়ে আমাদের ট্রেন এগিয়ে চলল। আর দূরে দেখুন দেখা যাচ্ছে চা বাগানে কিন্তু চা তোলা হচ্ছে এবং কর্মীরা সেই কাজ করছে। মানে এই অসাধারণ দৃশ্য, মানে সাইট সিন করতে করতে চা এক প্রকার। টোটাল জার্নি কিন্তু সকাল 7টা 20 শুরু হয় আর দুপুর 1টায় গিয়ে শেষ হয় নিউ আলিপুরদুয়ার জংশনে। আর আমরা নেমে যাবো তার অনেকটা আগে, 9টা 10 নাগাদ নামবো। আর সব থেকে বেশি মানে দাঁড়ায় ট্রেনটা হচ্ছে চালসাতে, প্রায় আধ ঘন্টার কাছাকাছি। বাদ বাকি কিন্তু সমস্ত স্টেশনে মনে হয় 5 মিনিটের একটু বেশি। আমি এর আগে অনেক ভিডিও দেখেছি, ব্লগারদের দেখে, তারা একটা প্রশ্ন করেছে যে এই ট্রেন এত লম্বা স্টপ কেন? যদিও যে দূরত্ব আমরা যাচ্ছি সেই দূরত্ব কিন্তু খুব বেশি নয়, সামান্য দূরত্ব, তার জন্য এতটা টাইম লাগার কথা নয়। এইবার যেটা সবার প্রশ্ন, টাইম কেন লাগাচ্ছে বা তো স্টপ কেন? আমার যুক্তি এটা হচ্ছে যে এটা টুরিস্ট স্পেশাল ট্রেন। আর এই ট্রেনে কিন্তু আমরা নেচার দেখার জন্য এসেছি। এই যে কাচের জানলা দরজা বা এই যে অ্যাটমসফিয়ার, যে ট্রেনের যে কামরাটা যে সাজানো, ট্রেনের কোচে যেভাবে তৈরি হয়েছে সেটা নেচার দেখার জন্য। তো সামান্য দূরত্ব রাস্তা, আমরা এইটুকু রাস্তার জন্য 600+ টাকা। আর এটারই যে কোচটা রয়েছে আর একটা বেশ কিছু কোচ, সেটা হচ্ছে নর্মাল সিট মানে চেয়ার কার, 265 টাকা। 3 ডবল প্রায় দামের পার্থক্য। তো এই টুরিস্টদের জন্য ট্রেনটা দেখতে যাওয়ার জন্য, নেচারকে উপভোগ করার জন্য, ডুয়ার্সকে কাছ থেকে দেখবার জন্য, তো তার জন্য কিন্তু আমার মনে হয় একদম ঠিকঠাক হয়েছে। যদি আপনার তাড়া থাকে যে না পৌঁছতে হবে, তাহলে এই ট্রেন নয় আপনার জন্য।
টুরিস্টদের জন্য অবশ্যই রেলের যে সিদ্ধান্ত এই ট্রেন যে স্টপেজগুলোকে এইভাবে করা, আমার মনে হয় একদম ঠিক। বরং সেবকের মতন জায়গাতে বোধহয় 5 মিনিটের জায়গায় বোধহয় আরো 5 মিনিট বাড়ি 10 মিনিট করলে আমার ভালো লাগতো অন্তত। আপনারা কি আমার যুক্তির সঙ্গে একমত? তাহলে কিন্তু কমেন্ট জানাতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টে বোঝা যাবে যে মানুষ কি চায়, আমরা কি চাই। আর বাগারপোট নামে স্টেশনে আপাতত ট্রেনটা দাঁড়িয়েছে, এখানে দাঁড়ানোর কথা নয়, তাও দাঁড়িয়েছে। আর এই দূরেই চা বাগান, আর সেখানে কিন্তু চা কর্মীদের কাজ চলছে। কি কি দেখতে পেলে আসার পথে? আসার পথে অনেক কিছু দেখতে পেয়েছি। গরু দেখেছি, অনেক গরু দেখেছি, ছাগল দেখেছি, ভেড়া দেখেছি, কাক দেখেছি, কুকুরও দেখেছি। মানে ডুয়ার্সে এসে তুমি এগুলো দেখেছো? হ্যাঁ, তো না বিষয়, হ্যাঁ বলো। মানে বাঘ, সিংহ, হাতি এদেরই কি মানে যোগ্যতা আছে শুধু? বাকি এরা কি পশু পাখি নয়, মানুষ নয় নাকি? আচ্ছা, মানে ওদের স্ট্যান্ডার্ড, মানে ওটা হাই লেভেল, বাঘ সিংহ হাতি, তাই তো? আর এরা লো স্ট্যান্ডার্ড বলছো, তাই তো? মানে গরিব আদমি আমাদের মতন। মানে যুক্তি দিক থেকে কিন্তু ঠিক। মানে আমরা এখানে যদি এসে মানে ওর কথা যদি দেখি, কিছু না দেখতে পাই, তাহলে যদি ওটা দেখতে পাই তাহলে কিন্তু মনে শান্ত হতে পারবো যে চলো দেখেছি কিছু একটা। দেখছি কিন্তু এমন নয় যে অনেকক্ষণ পর দেখেছি, আমি শুরু থেকেই দেখতে পাচ্ছি। এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই, আমার তো এনার উপরে কথা বলার ক্ষমতাও নেই। আপনাদের যদি কারো থাকে আপনাদের ওয়াইফের সম্পর্কে কথা বলার আর এগেইনস্টে কথা বলার সেই সাহস, কমেন্টে জানান। না, আমি ভুল বলছি কি ঠিক বলছি সেটাও জানানো উচিত কমেন্টে। হ্যাঁ, এটা ঠিক, বলুন প্লিজ। আর আমরা বিষয়টা মজা করে বললাম ঠিকই, কিন্তু এই রুটে ট্রেনে যেতে যেতে কিছু দেখার আশা না করাই ভালো। দেখা যাবে না বলি, কিন্তু যেহেতু বেশ কিছু জায়গায় রেলওয়ে মানে হাতি ক্রসিং এরিয়া আসি জায়গাগুলোতে, কিন্তু যার জন্য কিন্তু ট্রেন যথেষ্ট স্লোতে চলছে। আর এই ট্রেনে আমি বলবো, যদি কিছু বলা, সেটা হচ্ছে এই ট্রেনের যে ভাড়াটা সেটা মানে অনেকটা বেশি, মানে বহুত আন্দাজে। যদি এর সঙ্গে কিছু একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বা স্ন্যাক্স থাকতো তাও যুক্তিযোগ্য, তাই না? মানে কারণ এইটুকু রাস্তার জন্য প্রায় 600 সামথিং, আমরা 605 টাকা বা এই অ্যামাউন্টটা, এটা একটু অনেকটাই বেশি। এবং আমাদের যাত্রা শেষ, আমরা চলে এসেছি নিউ মাল জংশনে। আর আমাদের স্বপ্নের জার্নি শেষ হয়ে গেল, তাই তো? দুঃখ লাগছে এবার। সত্যি বলতে কি, এই জার্নিটা একটু টাকাটা একটু বেশি, কিন্তু সত্যি বলতে কি এই যা পেলাম আমরা, সেটা কিন্তু সারা জীবনে ভোলার নয়। আর আমরা এই মুহূর্তে নিউ মাল জংশনে নেমে গেছি, আর এবার আমরা যাব আমাদের লাটাগুড়িতে যে হোমস্টে আছে সেখানটায়। আর এইখানে দেখতে পাচ্ছেন যে অনেক কিন্তু এখানটায় ট্যাক্সি রয়েছে, ক্যাব রয়েছে। তো আপনারা যারা ডিরেক্ট এখান থেকে গাড়ি নিতে চান তারা কিন্তু এখান থেকে রিজার্ভ করতেও পারেন। আর যারা আমাদের মতো পাবলিক ট্রান্সপোর্টে লাটাগুড়ি, চালসা, মূর্তি, জলপাইগুড়ি সিটি এই স্থানগুলোতে যেতে চান, তবে স্টেশন থেকে টোটো করে পৌঁছে যান লোকাল বাস স্ট্যান্ডে, এবং সেখান থেকে সহজেই খুব কম খরচে পৌঁছে যান ডুয়ার্সে আপনার গন্তব্যে। আজকের মতো ডুয়ার্সের প্রথম পর্ব এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। আর সেই পরবর্তী পর্বে জানতে চলেছেন ডুয়ার্সে আমরা যেখানে ছিলাম তার খরচ ও বৃত্তান্ত, আর সব থেকে মূল আকর্ষণ গরুমারা ফরেস্টে আমাদের সাফারির গল্প, সাথে যারা আসতে চান তাদের জন্য সম্পূর্ণ গাইড।